কামারপুকুরে গিয়ে যে জিনিসটা আমাদের সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা ছিল এই মাটির তিনতলা বাড়িটা। আর এই যে দেখছো মিঠাই ওর দাদুর কোলে চেপে চেপে যাচ্ছে, মানে ও কোনো মতে হেঁটে যাবে না। তারপরে আমরা সেখান থেকে চলে আসি পাইন ঠাকুরের জন্ম মানে বাড়িতে, পাইন কুটির, যেটা সতীনাথ পাইনের বাড়ির প্রাঙ্গণে, যেটা ছিল পাইন কুটির নামে পরিচিত। এত সুন্দর মানে মনোরম পরিবেশ, মানে খুবই ভালো লাগছিল। মানে সেখান থেকে আর মনে হচ্ছিল না যে বেরিয়ে আসি শহরের যানজট থেকে। একদম নির্জন পরিবেশ, এত শান্ত স্থির পরিবেশ, এত ভালো লাগছিল। কি সুন্দর সব হাতের কারুকার্য মাটির কুটির। তার পাশে দেখো এই পাইন কুটিরের সাথেই ছিল এই শিব মন্দিরটা। আর যেখানে শ্রীরামকৃষ্ণদেব শিবরাত্রির সময় শিব সেজে অভিনয় করতেন। আর তারপরে আমরা চলে এলাম এই যে দেখছো লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। আর এই মন্দিরেই বলা হয় যে একসময় শোনায়, মানে বলা কথা, যে শ্রীরামকৃষ্ণদেবকে পাঠশালায় অঙ্ক করতে দিলে তিনি নাকি এই লাহাবাবুদের এই বিষ্ণু মন্দিরে এসে মা কালীর মূর্তি, মানে মা কালীর ছবি আঁকতে বসে যেতেন এই বিষ্ণু মন্দিরে এসে। মানে তাকে পড়াশুনো করতে দিলে, অঙ্ক করতে দিলে তিনি সেটাতে মন না দিয়ে বিষ্ণু মন্দিরে এসে চুপ করে বসে এখানে বসে মায়ের মানে করতেন, ছবি আঁকতেন। আর এই যে দেখো আমরা একটু করে ঘুরছি, একটু করে বসছি, মিঠাই তো বেশ ভালোই লাগছে। আর তাছাড়াও রয়েছে এই যে দেখো লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মন্দির। এইখানেই এটা মানে পুজো হয়। লাহাবাবুদের অনেক পুরনো মন্দির এটা। তার সাথেই এত সুন্দর হাতের কাজ, দেখো কি অপরূপ সুন্দর লাগছে, তাই না? প্রত্যেকটা কারুকার্য এত সুন্দর যে ভিডিও না করে আর পারলাম না। তার সাথে এই যে দেখো মায়ের দুর্গা মায়ের দেখো বিগ্রহের ছবি রাখা আছে, তার সাথে মায়ের মুকুট। আর এই যে দেখছো পাঠশালা, এই পাঠশালাতেই ছোটোবেলায় শ্রীরামকৃষ্ণ দেব পড়াশুনো করতেন। তার বাল্যকাল কেটে গেছে এই পাঠশালায় পড়াশুনো করে। তা বাদেও তিনি এই গ্রাম, এই পরিবেশ যা শুধুমাত্র যে এত এমনিতে যে সুন্দর তা নয়, আমাদের প্রত্যেকেরই মন কেড়ে নিয়েছে। তারপরেই আমরা চলে আসি এই যে দেখছো এটা ছিল শ্রীরামকৃষ্ণ দেবের ভিক্ষা মায়ের মন্দির, মানে ভিক্ষা মায়ের বাড়ি বলা যায়। আর এত সুন্দর হাতের কারুকার্য দেখো কি অপরূপ সুন্দর, তাই না? মানে যতই দেখছি ততই মনে হচ্ছে দেখেই যায়, এতটাই সুন্দর চারিদিকে পরিবেশ, এত সুন্দর। আর মানে শহরের যানজটে আমরা বাস করি, তো আমাদের কাছে এত ভালো লাগলো গ্রাম। কোনো আওয়াজ নেই, একদম চুপচাপ শান্ত স্থির, মানুষের পায়ের আওয়াজটাও যেখানে পাওয়া যায় না, এতটাই সুন্দর পরিবেশ।